স্থানীয় ও জাতীয় পত্রিকার সপ্তাহের শীর্ষ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নাহিদা খান সুরমি। ৮ জুলাই দৈনিক সিলেটের ডাক। নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে। অনেকে নির্বাচনে দেরি করতে চায়, বাধা দিতে চায়, আটকাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, চাকরির সুযোগ তৈরি হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে যাবে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে। ৯ জুলাই সমকাল। ভারী বৃষ্টিতে ডুবেছে উপকূল, ভোগান্তিতে লাখো মানুষ। বাড়িঘরে হাঁটু থেকে কোমর পানি, শহর গ্রাম সব সড়কই পানির নিচে। তলিয়ে আছে ফসলি জমি, আমনের বীজতলা। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। মাত্র ১ বছরের ব্যবধানে আবারও ডুবল ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ মানুষ। পানিতে তলিয়ে যাওয়ায় বিভিন্ন সড়কে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। ১০ জুলাই দৈনিক সিলেটের ডাক। নির্বাচন রোজার আগে হতে পারে, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। সংস্কার সহ সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১১ জুলাই সমকাল। এসএসসি ও সমমান পরীক্ষায় ১৫ বছরে সবচেয়ে কম পাস এই বছরে। পাশের হার ৬৮.৪৫। জিপিএ-5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। গত বছর এই হার ছিল ৮৩.৪। ১২ জুলাই দৈনিক সিলেটের ডাক। পুরান ঢাকায় ব্যবসায়ীকে জনসমক্ষে নৃশংসভাবে হত্যা। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, ৪ জন গ্রেফতার। পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামের এক ব্যক্তিকে জনসমক্ষে পাথর দিয়ে এলোপাতাড়িভাবে মাথায় আঘাত করে ও কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ১৩ জুলাই দৈনিক ইত্তেফাক। আজ বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম টি-20তে ৭ উইকেটে হারার পর আজ দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭:৩০টায়। দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ।